শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে আছেন হোসেন জাহিদ ও রাজধানীর উত্তরায় আছেন আফজাল হোসেন। প্রথমে জানবো জাহিদের কাছ থেকে। জাহিদ, সংসদে তো দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী, এরপর কি বলছেন শিক্ষার্থীরা? যে দুঃখ প্রকাশ, সে বার্তা শিক্ষার্থীরা পেয়েছেন, কিন্তু সেই বার্তা পাওয়ার পরেও তারা যে তাদের তিনটি দাবি ছিল, সেই তিনটি দাবির সঙ্গে আসলে দুঃখ প্রকাশ কোনোভাবেই ক্ষতিপূরণ হয় না বলে তারা মনে করছেন, যে কারণে তারা এখনও তাদের আন্দোলন কিংবা এখানকার অবস্থান সেটি চলমান রেখেছেন। দাবি তিনটি আমি আগে উল্লেখ করেছি। প্রথম দাবি তাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। দ্বিতীয় দাবি তারা বলছেন যে এই ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল শিক্ষার্থীরা, সেই পরীক্ষাটি বাতিল করতে হবে। সেই একই সঙ্গে সেই পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র ভুলও ছিল, সেটা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। তৃতীয় দাবি তারা বলছেন আসলে সহজ পাঠ্য প্রশ্ন করতে হবে। এই তিনটি দাবিতেই মূলত তারা অবস্থান করছিলেন সন্ধ্যার পর থেকে এই সংসদ ভবন এলাকায়, এখনও সেটি জারি রেখেছেন। কিছুক্ষণ পরপরই এখানে শিক্ষার্থীরা তারা কখনো বা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কখনো বা বিক্ষোভ প্রকাশ করছেন। যখনই তারা মনে করছেন তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা ভালো কোনো খবর নিয়ে আসবেন, এমন আভাস পেলেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। আবার কিছুক্ষণ পরেই যখন তারা কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না সংসদের ভিতর থেকে, তখনই তারা মূলত বিক্ষুব্ধভাবে এখানে অবস্থান গ্রহণ করছেন। কখনো হয়তো বা দু একটি স্লোগান, কখনো হয়তো বা গণমাধ্যমের কাছে দু একটি বক্তব্য। তো আমরা আসলে একটু আগেও মূলত তাদের প্রতিনিধি হিসেবে কয়েকজন শিক্ষার্থী ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন। সম্ভবত আমরা সেটি আজ করতে পারছি। তাদের কেউ কেউ বের হয়ে এসেছেন, তারা গণমাধ্যমের কাছে জানাবেন আসলে তাদের আদৌ কোনো কথা হলো কিনা এবং সন্তোষজনক কোনো সমাধান তারা পেলেন কিনা। এবং তারা সকাল থেকেই রাজধানীর তো বিভিন্ন এলাকাতেই অবস্থান করছিলেন। তো এখানে যারা অবস্থান করছেন এই মুহূর্তে, তারা মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকেই সেই দুপুর নাগাদ তারা অবস্থান করার পর থেকে সেখানে এক প্রকারে বিকেলের দিকে কিন্তু এখানে রওনা হন। এবং এক পর্যায়ে পুলিশও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, যেহেতু এটি সংসদ ভবন এলাকা, এটি স্পর্শকাতর এলাকা, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশও কিছুটা লাঠিচার্জ কিংবা সামান্য বল প্রয়োগ সেটিও তারা করেছিলেন। আমরা দূর থেকে যতটুকু দেখছি শিক্ষার্থীরা তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, যদিও এই মুহূর্তে এখনো পর্যন্ত তাদের ফলাফল কেন্দ্রিক, অর্থাৎ তাদের দাবি দেওয়ার যে ফলাফল কেন্দ্রিক সেই সংক্রান্ত কোনো ইতিবাচক সাড়া মিলল কিনা সে বিষয়ে কেউই অবগত না, শিক্ষার্থীরা অবগত না। তবে এই আভাস, এই ইচ্ছা, এই উইশফুল থিঙ্কিং যে আসলে শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবিটি তাদের ছিল, মুখ্য ছিল, সেটিও মূলত তারা বাস্তবায়ন করতে পারবেন বলেই তারা মনে করছেন, যে কারণে তাদের এই অবস্থানটি। এবং একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে আসলে এখানে যে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, তাদের কেউ কেউ হয়তো বা তাদের শিক্ষার্থী পরিচয়টাকে প্রকাশ করার জন্য কেউ কেউ গলায় আইডি কার্ড ঝুলিয়ে রেখেছেন, কেউ কেউ হয়তো বা এটিকেই বারবার বলতে চাইছেন যে তারা সত্যিকার অর্থেই তারা পরীক্ষার্থী এবং এই বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষার্থী থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজে তাদের দাবি দেওয়াগুলো যে যৌক্তিক সে বিষয়ে কিন্তু তারা বারবার এখানে উল্লেখ করছেন, সেটি নিজেদের স্লোগানে হোক আর গণমাধ্যমের কাছে বক্তব্য দেওয়ার মাধ্যমেই হোক। এর থেকে আমরা নজর রাখবো তাদের প্রতিনিধিরা কোনো বার্তা নিয়ে আসতে পারলো কিনা। নিশ্চয়ই সে পর্যন্ত আমরা নজর রাখবো। আবার পরবর্তী সংবাদে আবারও কথা হবে। এই ছিল আপাতত সর্বশেষ। যাব আফজালের কাছে। আফজাল, সড়কে যান চলাচলের কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানাবেন? ইশতিয়াক, শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে যে আন্দোলন ঢাকা শহরের বিভিন্ন স্থানে চলছিল, তারই একটি অংশ ছিল উত্তরার বিএনএস সেন্টারের সামনে। এবং উত্তরার এই আন্দোলনটি ছিল মূলত ঢাকা থেকে গাজীপুর হয়ে ময়মনসিংহের যে সড়কটি রয়েছে সেই সড়কে। এবং এর ফলে স্বাভাবিকভাবে দুপুরের পর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও আধা ঘন্টা আগে যান চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু দুপুর 2টা থেকে 7:30 পর্যন্ত প্রায় এই সময়টা পুরোটা সময় যান চলাচল একেবারে স্থবির ছিল। এবং এই মহাসড়কে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে বিমানবন্দর। এবং আপনি জানেন যে এই বিমানবন্দরের মাধ্যমেই দেশ থেকে দেশের বাইরে যাতায়াত করেন। এবং এর ফলে আজকে যাদের ফ্লাইট ছিল, বিশেষ করে দুপুরে, বিকালে বা সন্ধ্যায়, তারা আসলে চরম ভোগান্তিতে পড়েন। এবং তারা ক্ষোভ জানিয়েছেন আসলে যে এরকম একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধের ফলে তাদের যে ভোগান্তি, ফ্লাইট মিস সহ অন্যান্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসলে তারা বারবার জানাচ্ছিলেন কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয়। তবে কিছুক্ষণ আগে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কে বেশ জোরে সোরে যানবাহন চলছে। এছাড়া আরও একটু জানিয়ে রাখি যে আন্দোলন যখন চলছিল তখন এই সড়কে যান চলাচল যখন স্থবির হয়ে যায়, আমরা দেখেছি যে বেশ কিছু অ্যাম্বুলেন্সে রোগীরা কাতরাচ্ছিলেন। আসলে তারা তাদের গন্তব্যে বা হসপিটালে পৌঁছতে পারছেন না, সেজন্য তারা চরম ভোগান্তি শিকার হন। এবং আজকে বিকেলে যে সময়টা আসলে সারাদিনের ক্লান্তি শেষে মানুষ ঘরে ফিরছিলেন, সেই সময়টা যানবাহন স্থবির হয়ে যাওয়ার ফলে আমরা দেখেছি অনেকে গুলশান থেকে, অনেকে মহাখালী থেকে, এমনকি আমাদেরকে বেশ কয়েকজন জানিয়েছেন তারা প্রায় মৌচাক থেকে এই পর্যন্ত হেঁটে এসেছেন। এবং
এই হেঁটে আসার ফলে এই গরমে বিশেষ করে যারা একটু শারীরিকভাবে দুর্বল রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, শিশু রয়েছেন, তাদের জন্য আজকের এই দিনটি চরম ভোগান্তির ছিল। সেই সাথে অনেকের কাঁধে বোঝা ছিল, ভারী ব্যাগ ছিল, তাদের আসলে এই বহন করতে বেশ কষ্ট হয়েছে। আমরা দেখেছি পুরো শরীর ঘেমে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসলে তারা বাড়ির দিকে ফিরছেন এবং বিকল্প আসলে এই দিক দিয়ে বিকল্প পর্যাপ্ত রাস্তাও নেই, যে এক রাস্তা বন্ধ হয়ে গেলে যে পাশে কোনো রাস্তা দিয়ে যাবেন সেই অবকাঠামো বা সেই সুযোগ আসলে এদিকে ছিল না। এর ফলে স্বাভাবিকভাবে আজকের ভোগান্তিটা ছিল চরম এবং এখানে যেই অন্যান্য যে গণপরিবহন থেকে শুরু করে ব্যক্তিগত পরিবহন সবগুলোই আসলে বন্ধ ছিল এবং যে দু একটি বাইক পাশ দিয়ে যাচ্ছিল তারাও আসলে স্বাভাবিক সময় চেয়ে অনেক বেশি সময় লেগেছে। অর্থাৎ এই যেই রাস্তা পার হতে সাধারণত 10 থেকে 20 মিনিট সময় লাগে, সেটা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত একই জায়গায় আটকে থাকতে হয়েছে। এই ভোগান্তিটা আসলে আজকে ছিল দুপুর থেকে সন্ধে নাগাদ, যদিও এখন আন্দোলন প্রত্যাহারের ফলে, অর্থাৎ উত্তরে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনটা প্রত্যাহারের ফলে এখন যান চলাচল স্বাভাবিক আছে এবং স্বস্তি ফিরে এসেছে এই মহাসড়কে। তবে যেহেতু এখনও শিক্ষার্থীদের সাথে সরকারের পক্ষ থেকে যেই চূড়ান্ত সিদ্ধান্ত সেটা যেহেতু এখনও আসে নাই, সুতরাং এই স্বাভাবিক পরিস্থিতি কতক্ষণ থাকে সেটিও আসলে দেখার বিষয়। অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা যারা ভুক্তভোগী ছিলেন, পথচারী ছিলেন, তারা আসলে আমাদেরকেও বলেছেন বারবার যে আমরা যেন কর্তৃপক্ষের কাছে এই বার্তাটি পৌঁছে দিই যে হঠাৎ করে এ ধরনের পরিস্থিতির শিকার হলে আসলে যারা রাস্তায় থাকেন তাদের জন্য খুব বেশি কষ্টের হয়ে যায়। ইশতিয়াক। জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি এবং আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় যান চলাচলের সার্বিক পরিস্থিতি জানছিলাম জাহিদ ও আফজাল হোসেনের কাছ থেকে।